হচ্ছে মন্দিরের প্রবেশ করার মেন মুখ্য দরজা। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি শ্রী রাধারানীর গ্রাম বরসানা। আপনারা অনেকেই নাম শুনেছেন, এই বরসানা আপনাদের দেখাবো। এবং সেই বরসানা গ্রামে প্রায় 250 ফুট উচ্চতায় একটি পাহাড়, সেই পাহাড়ের উপরে খুব সুন্দর দুটি মন্দির আপনাদের দর্শন করাবো। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের সুন্দর একটি ভিডিও। রাধে রাধে। মালা ফুল ले लो। একটা চড়ি গাড়িটা বাড়ি লোক 20 টাকা পুরো সিং। মথুরার ভেতরে বরসানা গ্রামে 250 ফুট উচ্চতা একটি পাহাড়ে এই বরসানার রাধারানীর মন্দির অবস্থিত। রাধে রাধে রাধে। বন্ধুরা, আমি সকালবেলায় আজকে পুণ্য স্নান করে ফিরছি বলে এই অবস্থার মধ্যেই আমি ভিডিও বানাতে বাধ্য হচ্ছি। আর আমি কিন্তু এখন রয়েছি এই বরসানাতে। এই হচ্ছে রাধারানীর গ্রাম বরসানা, সেই মন্দির। আপনাদের এই বরসানা মন্দির এবারে চারিদিকটা ঘুরিয়ে কিন্তু আপনাদের দর্শন করাবো। তো ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই মন্দিরের সবথেকে বিখ্যাত উৎসব হলো লটমার হোলি, মানে ডান্ডিয়া হোলি যাকে বলা হয়। সেই হোলি উৎসব কিন্তু এই বরসানার এই রাধারানী মন্দিরের সবথেকে বিখ্যাত উৎসব। এই 250 ফুট উচ্চতা বরসানার এই মন্দিরের পাহাড় থেকে আপনারা নিচের দিকে তাকালে এই বরসানা গ্রামটাকে অসাধারণ সুন্দর দেখতে পারবেন। সেই বরসানা গ্রামটা এই ওপর থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে সেই বরসানা গ্রাম। এই বরসানার এই রাধারানীর মন্দির খোলা হয় সকাল 5টা থেকে দুপুর 2টো অবধি এবং বিকেল 5টা থেকে রাত 9টা অবধি কিন্তু এই রাধারানীর মন্দির খোলা থাকে।
বহু যুগ ধরে এই হোলির উৎসব কিন্তু এইখানে এইভাবেই হয়ে আসছে। হোলির সময় নন্দগাঁও থেকে বহু ছেলেরা এইখানে হোলি খেলতে আসে এই বরসানা গাঁওতে। তবে হ্যাঁ, রাধারানীর সাথে শ্রীকৃষ্ণর কখনো বিয়ে যেহেতু হয়নি, সেই কারণে নন্দগাঁওর কোনো ছেলের সাথে কিন্তু এই বরসানা গ্রামের কোনো নারীর কিন্তু আজও পর্যন্ত বিবাহ সম্পর্ক হয় না। কিন্তু এই বরসানা গ্রামের প্রত্যেকটা মানুষ নন্দগাঁও গ্রামের প্রত্যেকটা ছেলেদের তাদের কিন্তু একদম জামাই আদরের মতন ভালোবাসা দেন। রাজা বীর সিংহ 1675 সালে এই রাধারানীর এই মন্দিরটি নির্মাণ করেন। রাধারানীর মন্দির দর্শন করার পর এবারে আমরা দর্শন করব কুশল বিহারী মন্দির। তো চলুন আমরা আস্তে আস্তে এই পাহাড়ের ওপরেই এগিয়ে যাব সামনের দিকে কুশল বিহারী মন্দিরের দিকে। তো চলুন দর্শন করব কুশল বিহারী মন্দির। বরসানা মন্দিরের ঠিক বাঁ দিকে আপনারা আসলে এই রাস্তা দিয়ে সোজা পাহাড়ের ওপরের রাস্তা দিয়ে সোজা চলে গেলে সামনে কিন্তু আপনাদের কৌশল বিহারী মন্দির পড়বে। সেই কৌশল বিহারী মন্দিরও এবারে আপনাদের কিন্তু দর্শন করাবো। তো চলুন এবারে কৌশল বিহারী মন্দিরের দিকে আমরা যাব। এটি হলো রাধারানীর প্রসাদ কক্ষ। এখানে কিন্তু আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। এর ভেতরে একদম ফ্রিতে কিন্তু এখানে প্রতিদিন দুবেলা করে প্রসাদ গ্রহণ করানো হয়। এটা কিন্তু সেই रसोई घर বলা হয়, राधा रानी रसोई घर। इस स्थान को क्या कहते हैं? राधा रानी रसोई बरसाना। इधर जो प्रसाद मिल रहा है, प्रसाद है सभी भक्तों के लिए निःशुल्क प्रसाद। सुबह टाइम दोनों टाइम होता है, सुबह भी और शाम को भी। सुबह और शाम को प्रतिदिन प्रसाद होता है, पूरा फ्री है पूरा दिन। তো এই হচ্ছে রাধা রানী রসোই ঘর বরসানা, এই পাহাড়ের ওপরেই। এখানে কিন্তু সকালে এবং বিকালে দু টাইমই কিন্তু প্রসাদ গ্রহণ করানো হয় একদম ফ্রিতে। তো আপনারা এখানে আসলে অবশ্যই কিন্তু প্রসাদ গ্রহণ করবেন। এইখান থেকে বাইরের দৃশ্যটা এবার আপনাদের দেখাই, দেখুন। দূরে যে মহলটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মান সিং মহল।
মহলের সামনে গিয়েও আপনাদের গিয়ে দেখাবো। তো বন্ধুরা, এখন আপনাদের আমি নিয়ে চলে এসেছি রাজা মহান সিংয়ের যেই মহল, সেই মহলের সামনে। তো দেখুন রাজা মহান সিংয়ের এই মহলটি কতটা সুন্দর। রিয়াসতের মহারাজা শ্রী মাধব সিং তার নিজের পাটরানির স্মৃতির উদ্দেশ্যে এই মহলটি নির্মাণ করান। এই কুশলবিহারী মন্দির খোলার টাইমিংও কিন্তু সকাল 5টা থেকে দুপুর 2টো অবধি খোলা থাকে এবং বিকেল 5টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। এই হচ্ছে রাজা মহান সিংয়ের যে মহলের যে দরজা, সেই সদর দরজা দেখুন কি সুবিশাল সেই দরজা, পুরো লোহার তৈরি সেই দরজা। এই মন্দিরটি নির্মাণ করতে 14 বছর সময় লেগেছে এবং 1813 সালে এই মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। ভরতপুরের বংশী পাহাড়পুর থেকে পাথর এনে এই মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরের ভেতর সাইড কিন্তু বন্ধ হয়ে গেছে, এই জন্য ভেতর দিকটা আপনাদের দেখাতে পারছি না, বাইরের দিক থেকেই আপনাদের দেখালাম। এই হচ্ছে রাজা মহান সিংয়ের মহল। বর্তমানে এই মন্দিরটি রাজস্থান সরকারের অধীনে আছে। রাধারানীর মন্দির থেকে আপনি 2 মিনিটের হাঁটা পথেই এই পাহাড়ের ওপর থেকেই আপনি পৌঁছে যাবেন এই মহলে। রাধে রাধে বন্ধুরা, এখন আপনাদের এই মথুরা অঞ্চলের মধ্যেই মানে বরসানা রাধারানীর মন্দির থেকে টোটোতে করে মাত্র 10 টাকার বিনিময়ে আমি কিন্তু চলে এসেছি কীর্তি মন্দিরের সামনে। এই হচ্ছে আমার সামনে কীর্তি মন্দির। এতটা সুন্দর এই মন্দির, আপনারা অবশ্যই বরসানাতে আসলে এই মন্দির দর্শন না করে কিন্তু যাবেন না। আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর এই মন্দিরটি। তো চলুন এবারে দর্শন করুন বরসানার সেই কীর্তি মন্দির। এই হচ্ছে কীর্তি মন্দিরের বাইরের সেই গেটটা এবং ভেতরে কিন্তু মূল মন্দির। দুপুর 12টার সময় এই মন্দির বন্ধ হয়ে যায়। এই কীর্তি মন্দিরে ঢোকার আগেই যেখান থেকে বেরোনোর গেট, ঠিক বেরোনোর গেটের বাঁ দিকেই এই জুতো রাখার কাউন্টার রয়েছে। এই জুতো রাখার কাউন্টারে আপনারা জুতো রেখে তারপর কিন্তু এই কীর্তি মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে, আর সম্পূর্ণ ফ্রি। তো চলুন এবারে এই কীর্তি মন্দিরের ভেতর দিকে প্রবেশ করব। দেখুন পুরো মন্দির ভেতরে প্রাঙ্গণটা দেখুন, খালি পুরো মার্বেল পাথর বসানো, একদম পুরো চিকচাক টিপটাপ। কত স্কুলের ছোট ছোট খুদে বাচ্চারা দেখুন এই মন্দির দর্শন করতে এসছে তাদের নিজেদের শিক্ষকের সাথে। মনে রাখবেন বন্ধুরা, এই মন্দিরটি 30 একর জমির মধ্যে কিন্তু অবস্থিত। আর এই মন্দিরটি নির্মাণ করতে সময় লেগেছে কত বছর জানেন? 13 বছর সময় লেগেছে এই মন্দিরটি তৈরি করতে।
ভরতপুরের বংশীপুর থেকে 11,000 টন পাথর নিয়ে আসা হয় এই মন্দিরটি নির্মাণ করার জন্যে। ফেব্রুয়ারি 2019 সালে এই মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। শ্রী রাধারানীর মায়ের নামে বিশ্বের মধ্যে এই একটি মন্দির এখানে অবস্থিত এই বারসানা গ্রামে। সো আমার প্রিয় বন্ধুরা, এই কীর্তি মন্দিরটি দিনের বেলার দৃশ্য তো আপনাদের দেখালাম, এবং রাতের অন্ধকার নামতে না নামতে এই মন্দিরের সৌন্দর্য এতটাই বেড়ে যায় যে আপনারা কল্পনা করতে পারবেন না। সেই দৃশ্য এবারে আপনাদের দেখাবো আমার এই একই ভিডিওতে। তো এবারে আপনারা দর্শন করতে চলেছেন এই কীর্তি মন্দির রাত্রেবেলা কতটা সুন্দর দেখুন একবার। এই মন্দিরের চারিদিকে লেজার লাইট লাগানো রয়েছে, যেরকম আপনারা বৃন্দাবনের প্রেম মন্দির দেখেছেন, ঠিক সেই প্রেম মন্দিরের মতনই কিন্তু সেই লাইটিংয়ের শো রাত্রেবেলায় আপনারা এই মন্দিরে আসলে দেখতে পারবেন। নানান ধরনের কালারে কিন্তু এই মন্দিরটি ফুটে ওঠে রাতের অন্ধকারে। দেখুন অলরেডি লাইট জ্বলে গেছে। এইবারে আপনাদের দেখাচ্ছি মন্দিরটি কতটা সুন্দর লাগছে রাতের অন্ধকারে। দেখুন প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনাদের কিন্তু আমি দেখাবো এই মন্দিরটি। মনে রাখবেন প্রত্যেক 30 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু এই মন্দিরের কালার চেঞ্জ হয়। মন্দিরের প্রবেশ করার মেন মুখ্য দরজা।
সো বন্ধুরা, আজকের এই বারসানার সুন্দর দুটি মন্দির আর এই বারসানা গ্রামটা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে একবার অন্তত লিখবেন জয় শ্রী রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। তো যাই হোক, আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।